হবে না অর্থহীন সূচিপত্র। মিরাক্কেল আর্ট, তোমার কাছে অনিকেতের শেষ পত্র। কি লিখবো? প্রিয়, প্রিয়তম নাকি প্রিয়তমা? হাত কাঁপছে, বড়রা বলেন এটাই নাকি ট্রমা। শিখিনি ততটা ভালো, তবে 34-এর কম পেলে ফেল। পাশ করতে হবে, হতে হবে বিশ্বস্ত মেল। কেউ গেল বোর্ডিং স্কুলে, কারো ভাগ্যে মিশন স্কুলের জেল। ক্লাস 6 শৈশবের জলাঞ্জলি, শুরু হলো মিরাক্কেল। 2006 মিরাক্কেলের সঙ্গে সেই আমার প্রথম পরিচয়। তখন রাত 9টার সময় হতো। বয়স তখন আমার 11 বছর। মির্দা তখন একাই অ্যাঙ্কার, একাই জাজ কাম একাই পার্টিসিপেন্ট। মির্দার থেকে শিখে কিছু কথা আমার স্কুলের এক বান্ধবীকে বলেছিলাম। চল একদম লুডোই খেলি। ব্যাস, তারপর গার্জেন কল। আমি যে কি করলাম, আমার যে কি দোষ ছিল, আমি কিছুই বুঝতে পারলাম না। কিন্তু দিব্যি করে বলছি, তারপর থেকে সতর্ক হয়ে গেলাম। এমনকি পাশের বাড়ির বুলা চৌধুরীকেও কোনোদিন বুলাদি বলে ডাকতে সাহস পাইনি, দিদি দিদি বলে ডেকেছিলাম। আমার লুডো খেলবার দিনও শেষ হলো, আর শুরু হলো মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার 1। তপনদার সেই হারুর সাথে কেমন যেন একটা বন্ধুত্ব হয়ে গেছিল। হারুকে আমি প্রশ্ন করতাম, হারু এরোপ্লেনের রচনা বল। হারু বলতো, এরোপ্লেনে করে এক দেশ থেকে অন্য দেশে যাওয়া যায়। এরোপ্লেনে পরিচারিকা থাকে যাদেরকে বলা হয় এয়ার হোস্টেস। এই সমস্ত এয়ার হোস্টেসরা আমাদের দেখিয়ে দেয় কিভাবে সিট বেল্ট পরতে হবে, কিভাবে অক্সিজেন মাস্ক লাগাতে হবে, এবং সিটের তলায় লাইফ জ্যাকেট থাকে। প্লেন ওড়াকালীন কখনো বিপদ হলে ওই লাইফ জ্যাকেট পরে জলে ঝাঁপ দিতে হয়। আর জলে কি থাকে? আমি বলতাম, কি কুমির? শুধু কুমির নয় স্যার, ততক্ষণে তো এয়ার হোস্টেসটাও জলে ঝাঁপ দিয়েছে। হারুর সাথে আরো একটু বড় হয়ে উঠলাম, আর শুরু হলো মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার 2। আর শিখলাম, দেখতে ভারী সহজ লাগে, পারবে সবাই কয়, লোক হাসানোর কাজ অত সহজ নয়। ভেরি সিম্পল স্যার। ছিল মন্টু এলে, মাতাল মাড্ডি সারাক্ষণই থাকতো ভীষণ হেলে। আরো নানা রথি মহারথী ছিল দুয়ে, মিরাক্কেল 1 নম্বর, বাকি সব শুয়ে। ধনাদাকে মিস করতাম তখন প্রতি রাতে, পরে বুঝলাম রিলে রেস ব্যাটন বদল হাতে। দেখতে দেখতে সিজন 2 এর ফাইনাল চলে এলো, আর রচিত হলো সেই ঐতিহাসিক গান। রনিদা আর মির্দা চোখে সানগ্লাস পরে গাইলো হ্যালো বস বলো বস। গানটা খুব পছন্দ হলো, মুখস্থ করে গাইতেও শুরু করলাম। গান গাই আমাদের খুশি হলো না পুষে হায় না পুষি। ঠাম করে মাথায় একটা গাট্টা মারলো সেই অরিজিনাল বুলাদি, আর বলল এখানে পুষি মানে হলো পোষ মানানো। ব্যাস, তারপর থেকে আমার শয়ের দোষটাও কাটলো। এরপর শুরু হলো সিজন 3। তখন আমার ক্লাস 8, আর সামনে তখন মৃদুলদাকে দেখেও অনেক কিছু শিখলাম, আর যথারীতি স্কুলে গিয়ে প্রয়োগ করলাম। মালতী নামের আমার এক বান্ধবীকে গিয়ে বললাম, আচ্ছা দেখ, এম ফর যদি মালতী হয় তাহলে ডাব্লিউ ফর কি? মালতী বললো কি? আমি বললাম মালতী উল্টে গেছে। ব্যাস, আর কোনো কেস নয়, এবার কেসি মানে কাঞ্চাপাটি। তখনও পাকিনি, হয়নি এতটা সেন্স। ভয়েস চেঞ্জ শুরু এবং অ্যাডোলেসেন্স। বুঝি না তখনও ব্যাজস্তুতি মানে, সিলিম ফিগার বলা হয় কেন গানে। জল ঢুকে গেল মানে জমলো না বুঝি, এপিসোড শেষে জানে সে পেহলে খুঁজি। দেখতে দেখতে মিরাক্কেল বড়ে মিয়া ছোটে মিয়া শুরু হলো কাওয়ালি দিয়ে। মির্দা মাঝখানে, চারিদিকে সমস্ত পার্টিসিপেন্টরা। আবার সেখানেও চ্যাম্পিয়ন হলেন মৃদুলদা। আমার প্রথম ইচ্ছে জাগলো মিরাক্কেলের স্টেজে গিয়ে একটা পারফর্ম করার। তারপর শুরু হলো মিরাক্কেল সিজন 4, সিজন 4, সিজন 4, সিজন 4, সিজন 4, আর এভাবেই শেষ হয়ে গেল মিরাক্কেল সিজন 4। মাঝখানের কথাগুলো শুভঙ্করদা কেটে বাদ দিয়ে দিয়েছে, বললো এগুলো রাখলে ফালতু কেস খেয়ে যাবি। এরপর এলো মিরাক্কেল সিজন 5। সেখানে ডাক্তার কৃষ্ণেন্দুর চেম্বারে গিয়ে দেখা হলো। সেখানে পেট খারাপ নিয়ে এসেছে তার দাদু। এই দেখে কৃষ্ণেন্দুদা বলল, তা দাদু তুমি কাঁচকলা ট্রাই করছো না কেন? এই ট্রাই করেছি, কিন্তু খুলে নিলেই আবার বেরোচ্ছে। তারপর দেখা হলো টার্জান বয় অর্ণবের সাথে। তো সেদিনকে রাস্তা দিয়ে কমলা লেবু আর তার ছেলে পাতি লেবু হেঁটে যাচ্ছিল। এমন সময় একটা ছাগল এসে ওই পাতি লেবুটাকে চুমু খেলো। এই দেখে কমলা লেবু বললো, কিরে তুই আমার ছেলে পাতি লেবুকে চুমু খেলি কেন? এই শুনে ছাগলটা বললো, আসলে কি ডাক্তার আমার সন্তানকে ছানা খেতে বলেছে।
সেদিনকে টিভিতে মির্দার রিয়াকশন দেখেছিলাম, এটা কোনো মানে হয়? আজ একটু সাহস অর্জন করে অর্ণবদাকে জিজ্ঞেস করছি, অর্ণবদা সত্যি এটার কোনো মানে হয়? সিজন 5 শেষ হলো, তখন আমি ক্লাস 11-এ। মনে তখন প্রেম প্রেম ভাব, প্রেমিকার অভাব। এরকম 14ই ফেব্রুয়ারি কাছাকাছি আসলেই মন বলে উঠতো, ভ্যালেন্টাইন ভ্যালেন্টাইন তোমার বাড়ি যাব, ভ্যালেন্টাইন তুমি কি আর আমার কথা ভাবো, ভ্যালেন্টাইন মোহনবাসী তমাল তরু মূলে বাজিয়েছিলে আমি তখন মালতী স্কুলে। সেই মালতী যাকে একবার ডাব্লিউ দিয়ে উল্টে দিয়েছিলাম বলে আমার দিকে আর ফিরেও তাকালো না। আমাকে কেউ পছন্দ করে না, তাই আমিও কাউকে পছন্দ করি না। অর্কুটেও সেরকম বিশেষ কোনো প্রিয় বন্ধু হয়নি। এমন সময় ভালো লাগা শুরু হলো। 3 দিন রাত 10টা শুরু হলো মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার 6। সিজনটা চললো অনেক লম্বা। ভাবলাম এই সিজনও বোধহয় কোনোদিনও শেষ হবে না, আর আমার মিরাক্কেলে যাওয়াও বোধহয় হবে না। অবশ্য হবেই বা কি করে, সেখানে পলাশ দা, সাথে গেলাস টুনি, সাথে বিকি পার্থদা, দুলা ভাই এবং আরো কতকে, এবং অবশ্যই দ্য গ্রেটেস্ট স্যার অপূর্ব রয়। আমাদেরকে মারবেন না। এবং তার সাথেও ছিল আমাদের গ্রুমার ল্যাকচার সম্রাট সঙ্গীতদার সাথে ছিল সেই লেদারুদার বিয়ের পর ফুলসজ্জার রাত, ঘরে ঢুকতে যাবে এমন সময় লেদারুদার বাবা লেদারুদার হাতে একটা বন্দুক দিয়ে বলল, শোন, বউ যদি কুমারী হয় তাহলে আকাশে একটা ব্ল্যাঙ্ক ফায়ার করবি, আমি বুঝে যাব, আর যদি না হয় তাহলে বউয়ের মাথায় একটা ফায়ার করবি। এই শুনে লেদারুদা বন্দুক নিয়ে ভেতরে ঢুকে গেল। প্রথম রাত্রে ব্ল্যাঙ্ক ফায়ার, তারপরে রাত্রে বউকেই গুলি করে দিল। এরপরে সিজন 6 আর অসম সালা মিলিয়ে প্রায় একটা বছর টানা চললো। তারপর আমি ঠিক করলাম আমার লক্ষ্য। মাঝখানে হাতে সময় ছিল শুধুমাত্র সিজন 7। ততদিনে ফেসবুক এসে গেছে, অনেককেই ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠিয়েছি, অনেকের সাথে কথাবার্তাও হচ্ছে। তাই মনে হতো এইখানে যারা পারফর্ম করছে তারা যেন আমার হয়েই পারফর্ম করছে। সেরকমই সিজন 7-এ বাংলা ভাষা নিয়ে খেলার ঘন্টা অর্থাৎ আমাদের মিঠুন দা, সাথে প্যারোডি নিয়ে সুভাষিস দা, এবং অবশ্যই আমাদের হেভি ওয়েট সাউন্ডার লাইট ওয়েট গ্যাস জোক। সেদিনকে ভ্যাবলা দা এক বিয়ে বাড়িতে গেছে, যাওয়ার পর মাঝখানে বসেছে, খেতে খেতে করে একটা গ্যাস ছেড়ে দিয়েছে। এই দেখে বাকি লোকগুলো সবাই ভ্যাবলাদার দিকে তাকাচ্ছে। ভ্যাবলাদা সিচুয়েশন ম্যানেজ দেওয়ার জন্য মুখে করছে। এই দেখে পাশে বসে থাকা এক লোক বলল, যতই করেন আগেরটার মতো ফ্লেভার পাইতেছি না। এরপর শেষ হলো মিরাক্কেল 7, আর 7-5 না ভেবে আমি লক্ষ্য স্থির করলাম। আর তারপর অডিশন লাইনেতে কলিশন, অডিশন লাইনেতে কলিশন, কারসন কি নাম ফর্ম হাতে টেনশন, দূর দূর গুড় গুড় খালি পেট খালি ভাব, কোন চোখে হাসবে যোগ নিয়ে এত চাপ, কারা কারা ভেতরেতে অডিশন নিচ্ছে, একটা সুযোগ পাবো এইটুকু ইচ্ছে, কারা কারা ভেতরেতে অডিশন নিচ্ছে, একটা সুযোগ পাবো এইটুকু ইচ্ছে, ধুর ধুর এটা যোগ 5 লাইন জানা সব, ধুর ধুর এটা যোগ 5 লাইন জানা সব, হাঁটু কাঁপে থর থর ঘামে পিঠ জব জব, হাঁটু কাঁপে থর থর ঘামে পিঠ জব জব, এত যে তৈরি হওয়া পাবো তার ফল কি, এত যে তৈরি হওয়া পাবো তার ফল কি, সিজন 8 থেকে পাবো কোনো কল কি, সিজন 8 থেকে পাবো কোনো কল কি। তারপর সত্যি সত্যি মিরাক্কেলের গ্রুমিং থেকে কল পেলাম। তারপর সত্যি সত্যি এলিমিনেটও হয়ে যাচ্ছিলাম 3টে এপিসোড পর। থ্যাঙ্কস টু জাজেস, যাদের জন্য আজকে আমি এখানে দাঁড়াতে পেরেছি। থ্যাংক ইউ রনিদা, থ্যাঙ্কস টু পরান্দা, অ্যান্ড অবশ্যই থ্যাঙ্কস টু শ্রীলেখাদি। আপনাদের প্রশ্রয়ের জন্যই আজকে আমি এখানে দাঁড়িয়ে। কবিতা বলে কখনো পারফরমেন্স করা যায় এটা ভাবিনি। সুকুমার রায় করলাম, অনেকে ভালো বলল। তারপর মেঘদূত করলাম, বালাইশাট পর্ব করলাম, অনেক প্রশংসা বার্তা এসে পৌঁছলো। শুধু ফেসবুকে নয়, হোয়াটসঅ্যাপেও, কারণ ততদিনে হোয়াটসঅ্যাপও এসে গেছে। তাই কবিতার কাছে এই দুটি হাত পাতলো, তবু মনটা যে আজ বিষাদ ছন্দে মাতলো। অনিকেত, যার বাড়ি ঘর কিছু হয় না, আহ্লাদে আট মিরাক্কেলের গয়না, পরিয়ে দিয়েছো ভুলে গেছো তুমি খুলতে, রক্তে মিশেছে পারবো না দাগ তুলতে, এরপর জানি ঘুম ভাঙে রাত চমকে, সময় যদি দাঁড়ায় এসে থমকে, পারবো না জানি তোমায় আগলে রাখতে, মধুমাখা এই স্মৃতি নিয়ে গায়ে মাখতে, এখানেই শেষ মন বলে ছাড়বো না, জন্মের ঋণ শোধ দিতে পারবো না, বিদায় বেলায় যদি খাই চুমু, সব দোষ করো ক্ষমা, মিরাক্কেল তুমি আমার প্রিয় প্রিয়তম প্রিয়তমা। तू हर लम्हा था मुझसे जुड़ा, चाहे दूर था मैं या
पास रहा। ওটা শুধু পারফরমেন্স নয়, এটা ওর জীবন চরিত, এটা যেটা ও ভেতর থেকে অনুভব করেছে। আর কয়েক ঘন্টা পর যেটা আর হয়তো বলা হবে না এই মঞ্চে, সেটাও আজকে বলে দিয়ে গেল মন উপুর করে। পরান্দা, অসাধারণ, অসাধারণ। তুই সেই 1 থেকে 8 পর্যন্ত আস্তে আস্তে যাদের কথা ভেবেছিস, যাদের দেখেছিস, তাদের কথা শুধু বলে তো ক্ষান্ত হোসনি, তাদের কণ্ঠস্বরগুলো তোর যে ধ্বনিত হয়েছে তোর কণ্ঠে, এটা বিস্ময়কর, বিউটিফুল। আমার খুব ভালো লেগেছে। দারুণ লেগেছে, মানে ফ্ললেস, এত সুন্দর তুই করেছিস। এবং মীর, তাড়াতাড়ি 9টা শুরু করো। হ্যাঁ আমরাও সেটা চাই। একদম। আজকে পরান্দা নিজে থেকে আহ্লাদে দিয়েছে। অসম্ভব ভালো লেগেছে এই যে জার্নিটার মধ্যে আমরাও গেলাম, পুরো অর্কুট টু হোয়াটসঅ্যাপ। বিষয়টা আমাদের কাছে নস্টালজিক, সবগুলো মুখ ভেসে ভেসে উঠলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মিরাকেল, থ্যাংক ইউ অনিকেত, क्या बात परफॉर्मेंस, थैंक यू, लव यू। টাইমিং সেন্স না থাকলে কমেডিয়ান হওয়া যায় না। আর গত 8 বছরের এই যে তুই শরীর বা বায়োস্কোপটা দেখালি, তার জন্য একদম ঠিকঠাক টাইমিংটা তুই বেছে নিয়েছিস, তার জন্য তোকে ধন্যবাদ। অপূর্ব পারফরমেন্স, পুরো ব্যাপার প্রস্তাবনাটা দারুণ, এবং তোর মধ্যে দিয়ে শুধু তোর জার্নি নয়, ফেলে আসা 8টা বছর দেখতে পেলাম, সেই জন্য আবার একবার ধন্যবাদ। तू हर लम्हा था मुझसे जुड़ा, चाहे दूर था मैं या